আমরা প্রতিদিন নিঃশ্বাস নেই। অক্সিজেন ছাড়া এক মুহূর্ত বাঁচা অসম্ভব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অক্সিজেন আসে কোথা থেকে? অ্যামাজন বন, গাছপালা, নাকি কোথাও আরও রহস্য লুকিয়ে আছে? আজ আমরা জানব পৃথিবীর অক্সিজেনের প্রধান উৎস আসলে কে। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবথেকে বড় বন। এত বিশাল বন তো নিশ্চয়ই অনেক অক্সিজেন দেয়, তাই না? হ্যাঁ, সত্যি। অ্যামাজন বন বছরে প্রায় 20% অক্সিজেন তৈরি করে। কিন্তু এখানেই টুইস্ট। এই বন নিজের শ্বাস প্রশ্বাসে, ঝরা পাতা, গাছপালা পচে যাওয়া, এইসব প্রক্রিয়ায় প্রায় সব অক্সিজেন নিজেরাই খরচ করে ফেলে। বিজ্ঞানীরা বলেন অ্যামাজন বন থেকে নেট অক্সিজেনের অবদান প্রায় শূন্য। তাহলে প্রশ্ন, পৃথিবীর এত অক্সিজেন কোথা থেকে আসে? চলুন যাই এবার সাগরে। সমুদ্রের ভিতরে নয়, একদম উপরের স্তরে ভেসে বেড়ায় কিছু অদ্ভুত ছোট প্রাণ। তাদের নাম ফাইটোপ্ল্যাঙ্কটন। এরা ক্ষুদ্র এককোষী প্রাণী যারা সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস করে, আর এতে তৈরি হয় বিশাল পরিমাণ অক্সিজেন। নাসা বলেছে পৃথিবীর 50 থেকে 80% অক্সিজেন আসে এই সামুদ্রিক ক্ষুদ্র জীবগুলোর কাছ থেকে। অর্থাৎ আমি তুমি এখন যে নিঃশ্বাস নিচ্ছি তার অর্ধেক এসেছে সমুদ্র থেকে, গাছপালা থেকে নয়। তাহলে এটা কিভাবে সম্ভব? চলুন একটু বিজ্ঞানের কাছে চালাই। ফটোসিনথেসিসের সমীকরণ: কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো, গ্লুকোজ এবং অক্সিজেনের অণু। ফাইটোপ্ল্যাঙ্কটন, গাছ, শৈবাল সবাই এই নিয়মে অক্সিজেন তৈরি করে। কিন্তু পার্থক্য হলো সমুদ্র জুড়ে লাখ লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে ফাইটোপ্ল্যাঙ্কটনের বিশাল সেনা কাজ করে চলেছে প্রতিদিন। এরা অনেক বেশি জায়গা জুড়ে সক্রিয় এবং একসঙ্গে অনেক বেশি অক্সিজেন তৈরি করে, যার বেশিরভাগই বায়ুমণ্ডলে থেকে যায়। তাহলে উত্তর একটাই, পৃথিবীর প্রধান অক্সিজেন উপাদানকারী হলো সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন। গাছপালা ও বন গুরুত্বপূর্ণ, কিন্তু তারা মূল উৎস নয়। তবে এর মানে এই না যে গাছপালা লাগানো জরুরি না। বন রক্ষা না করলে জীববৈচিত্র্য ধ্বংস হবে, কার্বন ডাই অক্সাইড বাড়বে, পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। আর ফাইটোপ্ল্যাঙ্কটনের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের দরকার পরিচ্ছন্ন সমুদ্র ও পরিবেশ। আমরা যে এখন নিঃশ্বাস নিচ্ছি, ভাবো হয়তো এই অক্সিজেন এসেছে কোনো এক নির্জন সাগরের অদৃশ্য ক্ষুদ্র এককোষী প্রাণী থেকে। তাই প্রকৃতি রক্ষা করো।